থাই স্যুপটা আমার বরাবরই পছন্দের। আর আজকে আমি আপনাদের সাথে থাই স্যুপের রেসিপিটা শেয়ার করছি, কারণ আমার কিছু পছন্দের মানুষের রিকোয়েস্টে। আসলে সবগুলো স্যুপের চাইতে থাই স্যুপের রেসিপিটা একদম ইজি, আর এটা খেতেও একদম রেস্টুরেন্টের মতন। আমি কিন্তু থাই স্যুপ খাওয়ার জন্য কখনোই রেস্টুরেন্টে যাই না, সবসময় বাসায় তৈরি করি। থাই স্যুপ তৈরি করার জন্য আমার এখানে যা যা লাগবে আমি আগে থেকেই সব নিয়ে নিয়েছি। থাই স্যুপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিমের 3টা কুসুম, চিংড়ি মাছ, মুরগির বুকের মাংস, কর্নফ্লাওয়ার। আর আমি এখানে কোনো লেমন গ্রাস আজকে ব্যবহার করছি না। আপনাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন, কেননা লেমন গ্রাসে কিন্তু থাই স্যুপের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি যেই প্যানে থাই স্যুপটা রান্না করব, ওই প্যানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আমার এখানে লাগবে আরও কিছু সস। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতন টমেটো কেচাপ, 2 চামচের মতন সুইট চিলি সস। এখানে আরও একটি টমেটো সস ব্যবহার করেছি, এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন সয়া সস। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচের মতন, সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, কেননা প্রত্যেকটা সসেই কিন্তু লবণ রয়েছে। আর দিয়ে দিব এখানে 1 চামচের মতন চিনি। স্যুপের কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি ব্যবহার করেছি আধা চামচের মতন মরিচের গুঁড়া। আমি এখানে 4 জনের জন্য স্যুপ রান্না করব, এই জন্য 4 কাপের মতন পানি ব্যবহার করেছি। আপনারা ওই পরিমাপেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলা জাল দিব। ডিমের কুসুমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিমের কুসুমগুলো ব্যবহার করলে কিন্তু থাই স্যুপের টেস্ট একদমই ভালো আসবে না। আমার থাই স্যুপ একদম কমপ্লিট। নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন লেবুর রস। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমি এখানে লেমন গ্রাসটা ব্যবহার করতে পারিনি, কেননা আমার হাতের কাছে অ্যাভেলেবল ছিল না। তাই আমি লেবুর খোসাটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু থাই স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগবে। একদমই মনে হবে না যে আমি এখানে কোনো প্রকার লেমন গ্রাস ব্যবহার করিনি। আমার থাই স্যুপ রান্না একদম কমপ্লিট। চাইলে কিন্তু এখানে কিছুটা কালার ব্যবহার করা যায়, কেননা রেস্টুরেন্টগুলোতে কিন্তু থাই স্যুপে কালার ব্যবহার করে, এর ফলে কিন্তু তাদের থাই স্যুপে একটা সুন্দর কালার আসে। কিন্তু আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। আমার থাই স্যুপ রান্না করা একদম কমপ্লিট। এবার আমি একটা বাটিতে তুলে সার্ভ করে নেব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আর আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।